দর্শক এভার কেয়ারে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন এবং আলিমুজ্জামান সাফওয়ান। প্রথমে যাচ্ছি তুহিনের কাছে। তুহিন, এভার কেয়ারে এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনে আপনাকে ধন্যবাদ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। সে কারণে আমরা দেখছি যে আসলে তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে কিন্তু মিডিয়া সেলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তিনি আর আমাদের মাঝে নেই। সে কারণেই আমরা দেখেছি যে এই খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ হয় তারপরেই কিন্তু আমরা দেখছি যে এভার কেয়ার হাসপাতালে দলের নেতাকর্মী এবং সমর্থকরা তারা কিন্তু ভিড় করেছেন, এখানে এসেছেন এবং এসে তারা কিন্তু আসার পরে আমরা যেটি দেখেছি যে পুরো এভার কেয়ার এলাকা জুড়ে একটা আবেগঘন একটি পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীরা কিন্তু নানাভাবে কান্নায় ভেঙে পড়ছেন এবং তার যে এই দীর্ঘ রাজনৈতিক জীবন, এই জীবনের তার নানা স্মৃতি চারণ করে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। আপনি জানেন যে আসলে খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কিন্তু তার সবচেয়ে বড় অর্জন, তিনি কিন্তু আপসহীন নেত্রী। তিনি কখনোই বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম এই স্বার্থে আসলে কোনো ধরনের তিনি কিন্তু আপোষ করেননি। যে কারণেই কিন্তু আজকে তাকে শুধু বিএনপির নেতাকর্মী নয়, আপামর জনসাধারণ কিন্তু তাকে স্মরণ করছেন, তার জন্য কান্নায় ভেঙে পড়ছেন, তার জন্য দোয়া করছেন। আমরা এখানে দেখেছি যে অনেকেই এসেছেন, কোরআন খানি করেছেন এবং তার জন্য দোয়া করেছেন। একই সাথে আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রীর চলে যাওয়াকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু শোক ঘোষণা করা হয়েছে, দলীয়ভাবেও শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে আপনারা জানেন যে একদিন তার জানাজা যাতে মানুষ অংশগ্রহণ করতে পারে এবং তার জানাজায় তার জন্য যাতে দোয়া করতে পারে সেজন্য কিন্তু একদিন সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে যদি আমরা দেখি যে আসলে যারাই এখানে এসছেন সবার মধ্যেই কিন্তু তার চলে যাওয়ার কারণে যে একটি অপূরণীয় রাজনীতিতে ক্ষতি সাধন হয়েছে সেটি কিন্তু তারা বলছেন যে আসলে তার মতো একজন রাজনীতিবিদ আর ফিরে পাওয়ার নয়, অর্থাৎ আরেকজন তৈরি হতে অনেক সময় অপেক্ষা করতে হবে। কারণ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধেও কিন্তু তার অবদান রয়েছে। তার পরবর্তীতে যখন তিনি বিএনপির হাল ধরেন, অর্থাৎ ভাইস চেয়ারম্যান হন, পরবর্তীতে তিনি চেয়ারম্যানের দীর্ঘদিন ধরে কিন্তু সে এই দলকে সংগঠিত করে রেখেছেন। এত বড় একটি দলকে সংগঠিত করতে গিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন বৈষম্য, রাজনৈতিক রোষানলের শিকারও কিন্তু তাকে হতে হয়েছিল, যে কারণে তাকে দীর্ঘদিন কারাবাস এবং সে জেলখানা থেকে বের হয়ে এসেও কিন্তু আসলে অনেকটা গৃহবন্দী কিন্তু করে রাখা হয়েছিল তাকে। সেই গৃহবন্দী থাকা অবস্থায় শুধু তাকেই নয়, তার পুরো পরিবারকেই কিন্তু আসলে আমরা দেখেছি যে নানাভাবে রাজনৈতিক যেই হয়রানি, রাজনৈতিক যেই বৈষম্য, রাজনৈতিক যে প্রতিহিংসা সেটির শিকার হতে হয়েছিল। আপনি জানেন যে তার দুটি সন্তান, একটি সন্তান কিন্তু সেই একই অবস্থায় কিন্তু সে বিদেশে তিনি কিন্তু মারা গিয়েছেন এবং সেই মারা যাওয়া তাকে কিন্তু আসলে সেই সন্তান তার মায়ের কাছেও থাকতে পারেননি, এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে। তারপরে তার বড় ছেলে তারেক রহমান, তাকেও কিন্তু দীর্ঘ প্রায় 17 বছরের বেশি সময় ধরে মায়ের স্নেহ ভালোবাসা থেকে দূরে রাখা হয়েছিল। আজ এমন একটি সময় এই পরিস্থিতিটার সম্মুখীন হতে হলো যখন তারেক রহমান দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কাটিয়ে যখন আসছেন, অর্থাৎ মায়ের সাথে একটি সুন্দর সময় পার করবেন, সুন্দর সময় কাটাবেন, একসাথে রাজনীতি করবেন, সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন, ঠিক সেই সময় আসলে এরকম একটি দুঃসংবাদ পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। শুধু নেতাকর্মী নয়, পুরো জাতি আজ শোকাবহ, পুরো জাতি আজ স্তব্ধ হয়ে গেছেন এই খবরটি শুনে। একই সাথে আমরাও যেটি দেখছি যে আসলে তারেক রহমানও কিন্তু আসলে অনেকটা একা হয়ে গিয়েছেন, কারণ তার ভাই চলে গিয়েছেন, তার বাবা চলে গিয়েছেন, আজ তার যেই অভিভাবক মা তিনিও কিন্তু চলে গেছেন। যে কারণে আসলে দলের নেতাকর্মীরাও বলছেন যে আসলে তাদের যে গণতন্ত্রের আপোষের
নেত্রী চলে যাওয়ায় তারাও কিন্তু আসলে অনেকটা এতিম হয়ে গেছেন রাজনৈতিকভাবে। সেই কথাই কিন্তু এখানে নেতাকর্মীরা বারবারই বলছেন এবং বিলাপ করছিলেন। কারণ এই যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে তিনি কিন্তু আসলে রাজপথে না যেতে পারলেও তিনি কিন্তু তার উৎসাহ, উদ্দীপনা, তার পরামর্শ সবকিছু মিলিয়ে এই স্বৈরাচারের পতন হয়েছে। তারপরেও কিন্তু আসলে আজ একটি সুন্দর একটি পরিবেশ যখন তৈরি হয়েছে, নির্বাচনের পরিবেশ তখন তৈরি হয়েছে, আজকে সেই যেই রাজনৈতিক দলের কারণে আজকে তাকে মিথ্যা মামলায় তাকে কারাবাস করতে হলো, বরণ করতে হলো, একই সাথে তাকে গৃহবন্দী এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়াও কিন্তু আসলে বাধাগ্রস্ত করা হয়েছিল। সেই যে কালো অধ্যায়টি যখন চলে গেছে, এখন আসলে সুন্দর একটি সময় এসেছে। এই সময় এসে আসলে এই বেগম জিয়ার চলে যাওয়াটাকে আসলে কেউই আসলে মেনে নিতে পারছেন না। কারণ তারা তাদের প্রত্যাশা ছিল, যারা নেতাকর্মী এসছেন তাদের প্রত্যাশা ছিল যে আগামীর যে একটি সুন্দর বাংলাদেশের বিনির্মাণের স্বপ্ন তারেক রহমান বেগম জিয়া দেখছেন, সেই বাংলাদেশ বিনির্মাণে বড় একটি হোঁচট খেতে হচ্ছে তাদেরকে। কারণ সামনে নির্বাচনে তাদের অংশগ্রহণ সবকিছু মিলিয়ে তারা কিন্তু অনেকটাই মর্মাহত অবস্থায় কিন্তু তারা রয়েছেন। তারপরেও নেতাকর্মীরা কিন্তু বলছেন যে আসলে এই শোককে কিন্তু তারা শক্তিতে পরিণত করবেন এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারা কিন্তু সামনে এগিয়ে যাবেন। তবে এই এভারকেয়ার হাসপাতালের আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী সাফওয়ান। আমরা সরাসরি চলে যাব সাফওয়ানের কাছে। সাফওয়ান, আর কি কি তথ্য আছে আপনার কাছে একটু আমাদেরকে জানাবেন। তুহিন, আমি ঠিক এই মুহূর্তে এভারকেয়ারের মূল যে ফটকটি রয়েছে সেখানে রয়েছে এবং বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর খবরে বিএনপির যারা নেতাকর্মী তারা কিন্তু শোকে স্তব্ধ অবস্থায় এই মুহূর্তে আছে। দেখতে পাচ্ছেন একেবারে পিনপতন যে নীরবতা সেটি এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে বিরাজ করছে। ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু বেগম খালেদা জিয়ার পরবর্তী যেই জানাজা এবং দাফন সেটি কিন্তু আসলে করা হবে এবং 3 দিনের যে রাষ্ট্রীয় শোক সেটি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং একদিনের সরকারি ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির পক্ষ থেকে কিন্তু 7 দিনের যে শোক সেটি কিন্তু জানানো হয়েছে, কর্মসূচি নেওয়া হয়েছে। তো আমরা আসলে যেটি আসলে অপেক্ষায় ছিলাম যে বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফন সেটি কোথায় হবে, তো আমরা যেটি এখন পর্যন্ত জানতে পেরেছি যে আগামীকালই কিন্তু বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটি মানিক মিয়া এভিনিউতে হতে পারে এবং এরপরে কিন্তু তাকে দাফন করা হতে পারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবর তার ঠিক পাশে। আমরা এখানে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানাতে। আমরা যদি একটু কথা বলতে চাই, বেগম খালেদা জিয়ার প্রয়াণ আসলে রাষ্ট্রের জন্য, দেশের জন্য অপূরণীয় একটি ক্ষতি হয়ে গেছে। আপনারা আপনাদের অভিভাবক হারিয়েছেন। বেগম খালেদা জিয়া কখনোই আসলে বিএনপির মধ্যে ফাটল ধরতে দেননি। তিনি আপোষহীনভাবে এই দলটিকে আগলে রেখেছেন। আজকে তার যে বিয়োগ হলো সেটি আপনাদের জন্য কতটুকু অপূরণীয় ক্ষতি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজ সকালে ইন্তেকাল করেছেন। এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের বিএনপির জন্য মানে অভাব, অপূরণীয় অভাব আমি সেটা বলবো না, এটা সমগ্র জাতির জন্য একটা অভাব, অপূরণীয় অভাব হয়ে গেছে আর কি। এই সংকটকালীন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এভাবে চলে যাওয়া, আমরা মনে করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা বড় ক্ষতি হয়ে গেল। আজ যে মানুষটি সারাটি জীবন এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন, আমরা যখন সকল জাতি শুনতে পেরেছি তিনি আমাদের মাঝে নাই, আমরা আসলেই সকলে বাকরুদ্ধ হয়ে পড়েছি। তখন যেটি আসলে আমি বারবার বলছিলাম যে তারা একেবারে বাকরুদ্ধ হয়ে গেছেন। তারা কিন্তু দীর্ঘদিন বিএনপি নেত্রীর পাশে আন্দোলন সংগ্রামে তাকে আসলে সঙ্গ দিয়েছেন। আজকে তাদের সবাইকে, নেতাকর্মীকে একা করে রেখে কিন্তু বেগম খালেদা জিয়া চলে গেছেন। তো সেই যে ব্যথা, যে বিয়োগ, তাতেই কিন্তু একেবারে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো আসলে বিএনপি পরিবারে, একই সঙ্গে দেশবাসী। তো আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।